আসসালামু আলাইকুম। টিকরাজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা যদি আমাদের দিস পিসির প্রপার্টিসে ক্লিক করি, দেখতে পাবো যে এই যে গ্রাফিক্স কার্ড 4GB। কিন্তু এখানে খেয়াল করেন, এখানে 4GB হচ্ছে AMD রেডিয়ন গ্রাফিক্স, যেটা হচ্ছে আমাদের এই যে প্রসেসরের সাথে ইন্টিগ্রেটেড। অর্থাৎ আমি এখানে আলাদা কোনো গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি না। আমার এই যে র্যাম আছে 16GB, এইখান থেকেই 4GB ব্যবহার হচ্ছে গ্রাফিক্স কার্ডের মাধ্যমে। এটা হচ্ছে কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখি, বা কিভাবে এই যে সাইজটা বাড়াতে হয় সেটা আমরা দেখে নিই। তো এই জন্য হচ্ছে আমরা চ্যাট জিপিটিকে আস্ক করছি যে আমার মাদারবোর্ডের মডেল আসুস A320, আমি ভিরাম বাড়াবো কিভাবে। এই আসুস A320 এখানে আপনি আপনার মাদারবোর্ডের মডেল লিখবেন। লিখলে ও আপনাকে একটা কমপ্লিট গাইড দিবে যে আমার আসুস মাদারবোর্ডে ভির্যাম বা ভিডিও র্যাম আসলে এটা হচ্ছে আলাদা কোনো চিপ না। যদি ইন্টিগ্রেটেড জিপিইউ যেমন এই যে রাইজেনের জি সিরিজের যে প্রসেসরগুলো এগুলো ব্যবহার করি, তাহলে ভির্যাম এটা হচ্ছে আমার র্যাম থেকে ভির্যাম শেয়ার করবে। তো এটা বাড়ানোর জন্য আমাদেরকে হচ্ছে বায়োস সেটিং করতে হবে। এর জন্য হচ্ছে পিসি রিস্টার্ট করতে হবে এবং F2 প্রেস করতে হবে। এরপর অ্যাডভান্স মোডে গিয়ে আমাদের হচ্ছে এই সেটিংটা করে নিতে হবে। F7 চাপলে আমাদের অ্যাডভান্স মোড আসবে। তো এবার হচ্ছে আমরা অ্যাডভান্স মোডের এই যে এনভি কনফিগারেশন, যেটাকে হচ্ছে নর্থ ব্রিজ কনফিগারেশন বলে বা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কনফিগারেশন নামে এই অপশনটা পাওয়া যাবে। তো এখান থেকে হচ্ছে আমরা ইউএমএ ফ্রেম বাফার সাইজ বা আইজিপিইউ নামের সেটিংটা খুঁজে বের করতে হবে। এইখান থেকে আমি আমার প্রয়োজনীয় যেই সাইজটা সেই সাইজটা সিলেক্ট করে দিতে হবে। তো এটা দেখার জন্য আমরা হচ্ছে উইন্ডোজ আর ডিএক্স লিখলে আমরা এই ভিরাম সাইজটা দেখে নিতে পারবো। তো এখানে কিছু নোটও দেওয়া আছে। নোটটা দেখেন যে ভিরাম বেশি দিলে গেমে ইন্টিগ্রেটেড জিপিইউ পারফরমেন্স কিছুটা বাড়তে পারে, তবে এতে সিস্টেম র্যাম কমে যাবে। অর্থাৎ এই যে আগেই বলছিলাম যে এটা হচ্ছে র্যাম থেকে কিছু মেমোরি শেয়ার করে। এই জন্য একটা রিকমেন্ডেড সাইজ দেওয়া আছে, যেমন 8GB যদি র্যাম থাকে তাহলে আপনি 2GB ভির্যাম ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার 16GB র্যাম থাকে তাহলে হচ্ছে আপনি 4GB ব্যবহার করতে পারবেন। তো আমার যেহেতু হচ্ছে 16GB র্যাম, তাই আমি 4GB ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো আরো বলছে যদি HDMI তে সমস্যা হয় তাহলে হচ্ছে বায়োসটা আপডেট দেওয়া লাগতে পারে। তো আমরা বায়োস আপডেট দিকে যাব না। তো চলেন আমরা হচ্ছে এটা প্র্যাকটিক্যালি সেট করে নিই, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে প্রথমে বলছে আমাদের পিসিটা রিস্টার্ট করতে হবে, তো আমরা রিস্টার্ট করে নিচ্ছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মাদারবোর্ডের বায়োস। আমরা F2 প্রেস করার পরে এই বায়োসের অপশনটা আসছে। তো এখানে দেখেন এই যে আমার মাদারবোর্ডের মডেল লেখা যে Asus Prime A320। এখানে যে রাইজেন 7 5700G, এই যে জি সিরিজের প্রসেসর আছে, তাই আমরা হচ্ছে এটা রেডিয়নের যে গ্রাফিক্সটা আছে এটা ইনক্রিজ করতে পারবো। তো এই যে নিচের দিকে দেখেন এই যে অ্যাডভান্স মোড আছে, আমরা এই অ্যাডভান্স মোডে ক্লিক করব। আমরা এই অ্যাডভান্স মোডেও ক্লিক করতে পারি, আবার F7ও প্রেস করতে পারি। তো F7 প্রেস করলে আমাদের এই যে অ্যাডভান্স মোডটা চালু হবে। এখানে দেখেন এই যে নিচের দিকে এনভি কনফিগারেশন আছে, তো আমরা এই এনভি কনফিগারেশন সিলেক্ট করব। তো এনভি কনফিগারেশনে ক্লিক করলে আপনাদের এই যে আসবে যে মাল্টি মনিটর, এটা আপনারা এনাবেল করে দিবেন। প্রাইমারি ভিডিও ডিভাইস এটা হচ্ছে IGFX দিয়ে দিবেন। আর আপনাদের যদি আলাদা গ্রাফিক্স কার্ড লাগানো থাকে তখন আপনি PCIe দিয়ে দিতে পারেন। তো এইবার হচ্ছে ইউএমএ ফ্রেম বাফার সাইজ। এখানে যেহেতু আমাদের বলা ছিল যে আমাদের এই যে র্যাম যদি 16GB হয়, এই যে এখানে দেখেন যে মেমোরি ক্যাপাসিটি আছে 16GB এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো আমি হচ্ছে 16GB র্যাম আছে, সেই জন্য আমি ম্যাক্সিমাম 4GB পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো আমি হচ্ছে 4GB সিলেক্ট করে দিছি। তো এবার হচ্ছে আপনারা একদম এই যে শেষে এক্সিটে চলে আসবেন বা F10 প্রেস করবেন। তো প্রেস করলে এই যে সেভ চেঞ্জ অ্যান্ড রিসেটের একটা অপশন আসবে। তো আমার হচ্ছে আগে 4GB ছিল, আমি ওটা হচ্ছে 3GB সিলেক্ট করে দিয়েছি, যাতে এই সেভ অ্যান্ড
এক্সিটে একদম হুবহু আমার যেরকম দেখাচ্ছে আপনাদেরও সেরকম দেখায়। তো আমি 3 GB দিচ্ছি, আপনারা চাইলে 4 GB দিতে পারেন। এটা হয়ে গেলে আমরা হচ্ছে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমাদের পিসিটা একবার চালু হয়ে যাবে। তো পিসি চালু হয়ে গেলে আপনারা আপনাদের সেটিংসে যাবেন। সেটিংস থেকে হচ্ছে সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করলে একদম নিচের দিকে দেখেন এই যে অ্যাবাউট লেখা আছে। তো অ্যাবাউটে ক্লিক করলে দেখেন এখানে আমার যে 4 GB গ্রাফিক্স কার্ড লেখা ছিল এটা এখন 3 GB হয়ে গেছে। তারপরে আমাদের চ্যাট জিপিটি থেকে বলছিল যে আমরা যদি উইন্ডোজ আর রান একসাথে প্রেস করি এরকম রানের একটা কমান্ড আসবে এবং সেখানে যদি এইটা লিখি DXDIAG এটা লিখে ওকে দিই তাহলে আমাদের হচ্ছে এই VRAM এর সাইজটা এখান থেকে দেখা যাবে। দেখেন এই যে লেখা আছে মেমোরি হচ্ছে 16 GB আর এটার VRAM হচ্ছে এর ডিসপ্লে সেকশন থেকে দেখা যাবে। এই যে দেখেন এই যে ডিসপ্লে মেমোরি VRAM এখানে লেখা আছে 3055 মেগাবাইট, অর্থাৎ এই যে 3 GB এখানে অ্যালোকেট হয়ে আছে। তো আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই VRAMটা বাড়াতে হয়। সকলকে আমাদের টেকরাস চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আর আপনাদের ভালো লাগলে এবং এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে।